আজ আমরা আলোচনা করব উত্তর চব্বিশ পরগনা নিয়ে, যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা, একটি নামকরা জেলা। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এটি আমার নিজের হাতের তৈরি নোটস। এখানে প্রত্যেকটা পয়েন্ট দেখো, এখানে প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে এক জায়গায় করে রয়েছে এবং এখানে আমি ম্যাপও পুট করেছি যাতে বোঝার সুবিধা হয়। আর এখানে যে সমস্ত ডেটাগুলো রয়েছে সেগুলো খুবই আপডেটেড। আর এখানে আমি 2011 সালের যে সেন্সাস সেটা থেকে ডেটা পুট করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই উত্তর চব্বিশ পরগনা প্রতিষ্ঠা হওয়া নিয়ে একটু ইতিহাস আছে, সেটা একটু দেখো। যে প্রশাসনিক সুবিধার্থে 1814 সালে 24 পরগনা অঞ্চলটি জেলায় পরিণত হয়। এরপর 1980 সালে ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে একটি প্রশাসনিক সংস্কার কমিটি জেলাটিকে দুটি ভাগে বিভক্ত করে। উত্তরের অংশটি উত্তর চব্বিশ পরগনা নামকরণ হয়। আর এটা কবে হয়? গঠনটা হয় 1 মার্চ 1986। টোটাল এরিয়া 4094 কিমি স্কয়ার এবং আমরা যদি মাইল হিসাবে দেখি তাহলে 1581 স্কয়ার মাইল। দেখো, এখানে এটা একটা পশ্চিমবঙ্গের ম্যাপ করেছি। ঠিক পশ্চিমবঙ্গের ম্যাপের ঠিক এই পোর্শনটাতে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। দেখো, এই পোর্শনটাতে উত্তর চব্বিশ পরগনা রয়েছে। আচ্ছা, আমরা এর ভৌগোলিক অবস্থানটা দেখে নিই। দেখো, চব্বিশ পরগনার উত্তর দিকে রয়েছে নদিয়া, পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ দিকে রয়েছে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, আর পশ্চিম দিকে রয়েছে হুগলি। দেখো, এই যে এটার এই পাশে বাংলাদেশ অবস্থিত, নিচের দিকে এই যে এই পোর্শনটা হলো এই পোর্শনটা এখানটায় কলকাতা এবং এটা দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকটাতে হুগলি আছে, আর উপরের দিকটা এই পুরো পোর্শনটা নদিয়া। ঠিক আছে। আচ্ছা, এখন এই উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর আছেন শ্রী শরৎ কুমার দ্বিবেদী। ইনি একজন IAS অফিসার। তো ইনি এখন বর্তমানে দায়িত্বে আছেন। সদর দপ্তর হলো বারাসাত, আর এটি প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়েছে। উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত কি কি রয়েছে সেটা দেখো। মহাকুমা, এখানে 5টি মহাকুমা রয়েছে: বিধাননগর, ব্যারাকপুর, বারাসাত সদর, বনগাঁ, বসিরহাট। আর এখানে গ্রাম পঞ্চায়েত দেখো, গ্রাম পঞ্চায়েত রয়েছে 200টি, আর পৌরসভা রয়েছে 27টি, ব্লক রয়েছে 22টি, থানা রয়েছে 35টি, জেলা পরিষদ 1টি, বিধানসভা আসন রয়েছে 33টি, আর লোকসভার আসন 5টি: বনগাঁ, ব্যারাকপুর, দমদম, বারাসাত, বসিরহাট। সেন্সাস টাউন 34টি, পঞ্চায়েত সমিতি 22টি, গ্রাম 3168টি, ব্যাংক 80টারও বেশি রয়েছে, প্রাথমিক বিদ্যালয় 3568টিতে রয়েছে, হাসপাতাল 487টা রয়েছে। এখানে জনসংখ্যা, ভাষা এগুলো দিয়েছে, এগুলো সবই 2011 সালের সেন্সাস অনুযায়ী দেওয়া। মোট জনসংখ্যা 10,09,781 জন। জনঘনত্ব 2445 পার কিমি স্কয়ার। পুরুষ 51.14%, মহিলা 48.86%, শিডিউল কাস্ট রয়েছে 21.67%, শিডিউল ট্রাইব রয়েছে 2.64%। আর পপুলেশনের গ্রোথ যদি দেখা হয় তাহলে 12.04%। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা হলো এই উত্তর চব্বিশ পরগনা, আর সমগ্র ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা। এটা হলো জনসংখ্যার ইনফরমেশনগুলো। আচ্ছা, এপাশে ভাষাটা দেখো। বাংলাতে কথা বলেন 70.6%, হিন্দি 24.3%, উর্দু 3.60%, উড়িয়া 0.34%, তেলেগু 0.17%, আর আদার্স 0.16%। এই ভাষাগুলোতে মানুষ কথা বলেন। সাক্ষরতা, মোট সাক্ষরতার হার 84.06%, পুরুষ 87.61%, মহিলা 80.34%। মহিলা ও পুরুষের মধ্যে সাক্ষরতার পার্থক্য 7.27%। ধর্ম, এখানে বহু ধর্মের মানুষ বাস করেন, তো তাদের পার্সেন্টেজগুলো একবার দেখে নাও। ধর্ম, হিন্দু ধর্মে বাস করেন 73.46%, মুসলিম 25.82%, খ্রিস্টান 0.27%, খ্রিস্টান 0.09%, বৌদ্ধ 0.0
6%, জৈন 0.04% এবং আদার্স আছেন 0.03%। এবার আমরা দেখব ট্রান্সপোর্ট সিস্টেম। এয়ারপোর্ট যে এয়ার ট্রান্সপোর্ট সিস্টেম, সেখানে আছে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি দমদমে অবস্থিত। এটি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট উভয়ই করে থাকে। রেলওয়ে ট্রান্সপোর্ট এখানে কলকাতা মেট্রো আছে। কলকাতা মেট্রোর মধ্যে আছে দমদম মেট্রো, বরানগর, দক্ষিণেশ্বর, এই সমস্ত জায়গাতে মেট্রো চলাচল করে। এছাড়া রয়েছে বিধাননগর জংশন, দমদম জংশন, বারাসাত জংশন, নৈহাটি জংশন, বনগাঁ জংশন, হাসনাবাদ জংশন, এই সমস্ত রেলওয়ে ফ্যাসিলিটিসগুলো এখানে পাওয়া যায়। এছাড়া রোড ট্রান্সপোর্টের মধ্যে কি আছে দেখো, ন্যাশনাল হাইওয়ে 12 এবং ন্যাশনাল হাইওয়ে 112 এখানে পাওয়া যায়, এখানে কানেক্ট করেছে। আর এদের ওল্ড নাম যদি আমরা দেখি তাহলে 34 নং জাতীয় সড়ক এবং 35 নং জাতীয় সড়ক। এটা যশোর রোডের সঙ্গে কানেক্ট হয়েছে আর কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে কানেক্ট হয়েছে। আর যদি আমরা স্টেট হাইওয়ের কথা বলি তাহলে স্টেট হাইওয়ে নাম্বার 3-এর সঙ্গে যোগাযোগ আছে উত্তর 24 পরগনার। এবার আমরা উত্তর 24 পরগনার নদ নদী সম্পর্কে দেখব। দেখো এখানে আমি সুন্দর করে নদ নদীর একটা ম্যাপ পয়েন্টিং করে দিয়েছি এবং কিছু জায়গার নামও দিয়ে দিয়েছি বোঝার সুবিধার জন্য। এখানকার প্রধান নদী হুগলি, ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, বিদ্যাধরী, দানসা, বেন্টি, হারিয়াভাঙা, এগুলো হলো প্রধান নদী। আর ইছামতি নদী যেটা রয়েছে, এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে ইছামতি নদীটা এখান থেকে এইভাবে গেছে, গিয়ে বঙ্গোপসাগরের দিকে গেছে। তো এটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বর্ডারের কাজ করেছে। দেখো ইছামতি ভারত ও বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। হারিয়াভাঙা নদী হলো উত্তর 24 পরগনা ও বাংলাদেশের মধ্যে সীমান্তবর্তী নদী। সুন্দরবনের জোয়ারের জলে সমৃদ্ধ এটি। এই নদী মুখেই নিউ মুর দ্বীপ অবস্থিত। ঠিক আছে, এখানে দেখো এই যে হুগলি নদীটা এখান থেকে গেছে, হুগলি নদীর তীরেই আছে তোমার নৈহাটি, ব্যারাকপুর আছে, এখানে কালিন্দী নদী গেছে, এখানে ডানসা নদীটা আছে, ইছামতি নদীর তীরে টাকি রয়েছে। এখানে দেখো নদীটা আমি খুব সুন্দর করে এখানে করে দিয়েছি। আচ্ছা, এবার মাটি, যেহেতু এই উত্তর 24 পরগনাটি নদীর একদম পাশেই অবস্থিত, অনেক নদী দ্বারা ঘেরা, ওই জন্য এখানে পলিমাটির পরিমাণটা স্বাভাবিকভাবে খুব বেশি হবে। তো নতুন পলিমাটি দ্বারা গঠিত এবং এখানকার বালি খুবই বালুকাময়, বেলে এঁটেল ও দোআঁশের মিশ্রণ। এবং এখানে যে দক্ষিণের দিকে যে সমস্ত জায়গাগুলো একদম নদীর তীরবর্তী যে সমস্ত জায়গাটুকু রয়েছে, এখানে কাদা মাটির পরিমাণটাই বেশি দেখা যায়। আচ্ছা, এখানে ফসল প্রধানত ধান, তৈলবীজ, ফুল এবং বিভিন্ন রকমের শাকসবজির চাষ করা হয়। আর স্বাভাবিক উদ্ভিদ যদি বলি তাহলে এখানে নিম, শাল, মেহগুনি, বাঁশ, চন্দন, অর্জুন, আম, কাঁঠাল, এই সমস্ত গাছগুলোই সাধারণত পাওয়া যায়। জলবায়ু, দেখো এখানকার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া যায় আর সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে এভারেজ থাকে। আর্দ্রতা এখানে খুবই বেশি থাকে, 80 থেকে 90% আর্দ্রতা থাকে। আর বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 1579 মিলিলিটার। এখানে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান কি আছে দেখো, এখানে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ, শ্রী চৈতন্য কলেজ, হিন্দু কলেজ, রামকৃষ্ণ মিশন এখানে আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, অ্যাডামাস ইউনিভার্সিটি, বাণীপুর মহিলা মহাবিদ্যালয়, দীনবন্ধু মহাবিদ্যালয়, কিংস্টন কলেজ অফ সায়েন্স আর গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে দেখতে পাওয়া যায়। উত্তর 24 পরগনাতে দর্শনীয় স্থান অনেক আছে। দেখো বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, দক্ষিণেশ্বরের কালী মন্দির রয়েছে যেটা 1855 সালে তৈরি, এটা রানী রাসমণি তৈরি করেছিলেন। চাকলা ধাম রয়েছে বেড়াচাপাতে, লোকনাথ বাবার মন্দির আছে এখানে। গান্ধীঘাট অ্যাকুয়াটিকা রয়েছে,
চন্দ্রকেতু ধাম, মঙ্গল পাণ্ডে পার্ক, হাতিপুকুর পার্ক, টয় ট্রেন, সাগর আইল্যান্ড এখানে আছে, ফ্রেজারগঞ্জ, এগুলো সব এখানে রয়েছে। এগুলো খুব দর্শনীয় স্থান, টুরিস্ট স্পট। আচ্ছা, এবার বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে আমরা দেখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি আনন্দমঠ রচনা করেছিলেন এবং বন্দে মাতরম এটি তারই দেওয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী নিয়ে সত্যজিৎ রায় এটি বাংলা ছবিও তৈরি করেছিলেন, যেটি এখনো পর্যন্ত খুবই সুন্দর একটা মুভি। প্রমথনাথ বসু বিজ্ঞানী ছিলেন। তৈলক্যনাথ মুখোপাধ্যায়, প্রমথনাথ মিত্র বিপ্লবী ছিলেন। তিতুমির সৈয়দ মীর নিসার আলী তার আসল নাম ছিল। শিবপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি পরিচালক ইনি। জিৎ গাঙ্গুলি সঙ্গীত পরিচালক। দোলা বন্দ্যোপাধ্যায় একজন তীরন্দাজ খেলোয়াড়। রামপ্রসাদ সেন, এনারা হলেন খুবই বিখ্যাত ব্যক্তিত্ব যারা এখানে উত্তর চব্বিশ পরগনাতে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এবার ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট আমরা দেখে নেব। এখানে ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1757 সালে বাংলার নবাব কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলে 24টি জমি মহল বা পরগনা সত্ত্ব ভোগ করার অধিকার দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় 24 পরগনা। আর এই 24 পরগনার নামটি চৈতন্য চরিতামৃত মনসামঙ্গল কাব্যে এই 24 পরগনা জায়গাটির নামের উল্লেখ পাওয়া গেছে। আর সিপাহী বিদ্রোহের সূচনাও হয়েছিল এই উত্তর 24 পরগনাতে, ব্যারাকপুরে। মঙ্গল পাণ্ডে নেতৃত্বে এই সিপাহী বিদ্রোহটি চরম আকার ধারণ করেছিল এবং অনেকে এটিকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেও অভিহিত করে থাকেন। এমন ভিডিও তোমরা যদি আরও চাও, এরকম হাতের লেখা নোটস যদি তোমরা আরও চাও, তাহলে আমাকে কমেন্টসে জানাবে। তো এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো। স্টে পজিটিভ। থ্যাংক ইউ সো মাচ।